হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আর্জেন্টিনা চ্যাপ্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন পোস্টার ডিজাইন এর পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি আর্জেন্টিনা পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই পোস্টারগুলো আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর নিচে স্ক্রল ডাউন করলে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ছোটো বড়ো করে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ারটিকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা একটা সুন্দরভাবে মিলে গেছে। আপনি এভাবে ছবিটাকে সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তারপর আবার তারপর এখান থেকে শুভেচ্ছান্তে নামটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে তারপরে এখান থেকে ছবির নামের লেয়ারটা পেয়ে যাবেন। নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার আগের নামটা রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এখানে ক্লিক করে বড় করে নিতে পারবেন। এখানে ক্লিক করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য এখানে ক্লিক করে ডাউনে স্ক্রল ডাউন করে এখানে কালার আইকন পাবেন। কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ডিজাইনার রশিদ আহমদ, তারপর নাম্বার দিয়েছি। এই নামটা এই লেয়ারটাকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এই লেয়ারটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে উপর যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই লেয়ারটাকে রিমুভ করে আপনি এখান থেকে যেটা লেখার ইচ্ছা সেটা লিখবেন, অর্থাৎ আপনি পদটা লিখতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন, অর্থাৎ সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন।
চাইলে আপনি এটার সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য আগের নামটা যেভাবে কালার দিয়েছি সেভাবে নিয়ে এটার কালার দিতে পারবেন। তারপর ভিউয়ার্স লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আপনি যদি অন্য কোনো ডিজাইন লেয়ার পরিবর্তন করেছেন তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন, আশেপাশের সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।